শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আয় হাদির লাশ নিয়ে যা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলা এই কথাটি কি শুধুই একটি ধমক, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নিষ্ঠুর রসিকতা? জানলে আপনার গায়ের রোম দাঁড়িয়ে যাবে। সেখানে হাদির কোনো লাশই ছিল না। হাদি তো কবরে, আর হাদির খুনি ফয়সাল বর্ডার পার হয়ে ইন্ডিয়ায়। তাহলে কার লাশ নিতে ডাকছিল এই পুলিশ? কাদের সাথে খেলছিল এই মরণ খেলা? স্বাগতম স্রোত নিউজে। আজকে আমরা উন্মোচন করতে চলেছি সেই ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্য, যা শুনলে আপনার রক্ত টকবক করে ফুটবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেখে আপনারা শিহুরে উঠেছেন, সেই 5 সেকেন্ডের ক্লিপের পেছনের গল্পটি 5 ঘন্টার সিনেমার চেয়েও বেশি সাজানো এবং পৈশাচিক। যে পুলিশ সদস্যকে আপনারা দেখেছেন সে জানে তার সামনে দাঁড়ানো ছাত্ররা লাশ খুঁজছিল না, তারা খুঁজছিল বিচার। চলুন ফিরে যাই সেই উত্তাল মুহূর্তে। রাজপথ তখন রণক্ষেত্র। একদিকে নিরস্ত্র ছাত্র জনতা, অন্যদিকে রাষ্ট্রের পেটোয়া বাহিনী। ছাত্ররা কেন রাস্তায় ছিল? তারা কি কারো দয়া চাইতে এসেছিল? না, তারা এসেছিল তাদের ভাই ওসমান হাদির খুনের বিচার চাইতে, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর তার খুনি সেই কুখ্যাত ফয়সাল প্রশাসনের নাকের ডগা দিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছে ইন্ডিয়াতে। ছাত্ররা যখন স্লোগান দিচ্ছিল খুনি ফয়সালকে ফিরিয়ে আনার দাবিতে, যখন আকাশ বাতাস প্রকম্পিত, ঠিক তখনই দৃশ্যপটে আসেন এই পুলিশ কর্মকর্তা। নাম তার রাশেদ কাজী। চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা। তিনি জানতেন হাদির লাশ সেখানে নেই। তিনি জানতেন ছাত্ররা তাদের হারানো ভাইকে আর ফেরত পাবে না। তবুও তাদের সেই দগদগে ঘায়ে নুন ছিটিয়ে দিতে তিনি বঙ্গ করে ডাকলেন, আয় হাদির লাশ নিয়ে যা। একবার ভাবুন তো, কতটা বিকৃত মন মানসিকতার হলে একজন মানুষ মৃত মানুষকে নিয়ে এমন জঘন্য মিথ্যাচার করতে পারে। হাদির লাশ তখন কবরে, আর রাজপথে দাঁড়িয়ে এই পুলিশ কর্মকর্তা ছাত্রদের আবেগের সাথে খেলছিলেন। তিনি আসলে লাশ দিতে চাননি, তিনি চেয়েছিলেন ছাত্রদের মনোবল ভেঙে দিতে। তিনি বোঝাতে চেয়েছিলেন, তোদের ভাইয়ের মতো তোদেরও লাশ বানিয়ে দিব, কেউ দেখার থাকবে না। এই উক্তিটি শুধু একটি বাক্য নয়, এটি ছিল ক্ষমতার দম্ভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আয় তোরা হাদির লাশ নিয়ে যা, এই ধরনের ঠাট্টা পুলিশে করতেছে। তো আমরা তিনি জানতেন ফয়সাল ইন্ডিয়াতে নিরাপদ। তাই ছাত্রদের এই হাহাকার তার কাছে মনে হয়েছিল শুধুই হাস্যকর বিনোদন। প্রিয় দর্শক, একটু পরেই জানাবো এই পুলিশ কর্মকর্তার বর্তমান পরিণতি এবং নেটিজেনরা তার সম্পর্কে কি ভয়ঙ্কর তথ্য বের করেছে। সত্যের সন্ধানে আমরা আপোষহীন। স্রোত নিউজের প্রতিটি রিপোর্ট তৈরি হয় আপনাদের বিবেকের আদালতে সত্য তুলে ধরার জন্য। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা চাই না অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটি আওয়াজও আপনি মিস করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অগ্নিগিরির মতো ফুঁসছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে এক ভিন্ন যুদ্ধ। নেটিজেনরা তন্ন তন্ন করে খুঁজে বের করছেন এই কনস্টেবল রাশেদ কাজীর পরিচয়, তার ফেসবুকের প্রোফাইল, তার আগের ভিডিও, তার সব কিছু এখন জনগণের সামনে। মানুষ দেখছে শুধু এই ভিডিওতেই নয়, তিনি আগেও বিভিন্ন সময় ইউনিফর্ম পরে উদ্ভট অঙ্গভঙ্গি করেছেন, যা প্রমাণ করে এই পবিত্র পোশাকের মর্যাদা তার কাছে কখনোই ছিল না। মানুষ আজ প্রশ্ন তুলছে, যাদের কাজ নিরাপত্তা দেওয়া, তারা যখন খুনিকে পালাতে সাহায্য করে আর ভুক্তভোগীকে নিয়ে তামাশা করে, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? ইতিমধ্যে ফেসবুকে কেউ কেউ তার সন্ধানতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। তবে আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নই, কিন্তু আমরা অবশ্যই প্রশ্ন রাখব, প্রশাসন কি অন্ধ? হাদির খুনি ফয়সালকে পালাতে দেওয়া হলো কার ইশারায়? আর ফয়সাল পালানোর পর যারা বিচার চাইতে এলো, তাদের সাথে এমন আচরণ করার সাহস এই কনস্টেবল পেলেন কোথায়? ওসমান হাদির মা হয়তো এখনও চোখের পানি ফেলছেন। তার সন্তান হত্যার বিচার তো দূরের কথা, উল্টো তার সন্তানের নাম নিয়ে রাজপথে এমন নোংরা রাজনীতি। ফয়সাল ইন্ডিয়াতে বসে হয়তো এই দৃশ্য দেখে হাসছে, কিন্তু ইতিহাস সাক্ষী, মজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। ছাত্ররা সেদিন লাশ নিতে আসেনি, তারা এসেছিল লাশের মিছিল থামাতে। তারা এসেছিল এটা নিশ্চিত করতে যে আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয়। কিন্তু
পুলিশ সদস্য রাশেদ কাজী যা করলেন তা পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। ভালো পুলিশ সদস্যরাও আজ লজ্জায় মাথা নত করছেন এই এক সদস্যের কর্মকাণ্ডে। ভিডিওর শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। হাদি নেই, ফয়সাল ইন্ডিয়াতে পালাতক, কিন্তু এই রাশেদ কাজীরা তো দেশেই আছে, আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আপনি কি মনে করেন শুধু বদলি বা সাসপেন্ড করলেই এই অপরাধের শাস্তি হয়, নাকি এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কোনো পুলিশ সদস্য কোনো শহীদের রক্ত নিয়ে এমন উপহাস করার দুঃসাহস যেন না দেখায়? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট অন্যায়ের বিরুদ্ধে এক একটি প্রতিবাদ। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবখানে। হাদির লাশ সেখানে ছিল না ঠিকই, কিন্তু হাদির আত্মা দেখছে, হাদির ভাইয়েরা জেগে আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো গোপন সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন স্রোত নিউজে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।